আসসালামু আলাইকুম ক্লাস 5 এর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? এই পর্ব আলোচনা করব ক্লাস 5 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পৃষ্ঠা নম্বর ৬৬। পৃষ্ঠা নম্বর ৬৬ দেখানো আছে, দেখো খতে পূর্বের পৃষ্ঠা মহাস্থানগড় ও ওয়ারী বটেশ্বরে প্রাপ্ত নিদর্শনের ছবি দেখি এবং স্থান দুইটি সম্পর্কে দেওয়া তথ্য পড়ে নিচের ছকে এদের বৈশিষ্ট্য লিখি। এখানে আছে কি মহাস্থানগড় এবং এখানে আছে ওয়ারী বটেশ্বর। আমাদেরকে কি করতে হবে? এখান থেকে ছবি দেখে বৈশিষ্ট্যগুলো আমাদেরকে লিখতে হবে। এগুলো হচ্ছে মহাস্থানগড়, এইগুলো হচ্ছে মহাস্থানগড়ের বৈশিষ্ট্য এবং এগুলো হচ্ছে ওয়ারী বটেশ্বর। এখানে আছে দেখো, প্রথমে আমাদের জন্য একটি করে দেওয়া হয়েছে 1800 বছরের ইতিহাসের সাক্ষ্য বহন করে। ওয়ারী বটেশ্বর খ্রিস্টপূর্ব 450 অব্দের ইতিহাসের নিদর্শন পাওয়া গেছে। এরপর আমরা লিখতে পারি মৌর্য আমলে এটি পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল। এরপরে লিখতে পারি আমরা মৌর্য আমলের পূর্বে নিদর্শন পাওয়া গেছে। মহাস্থানগড়ে লিখতে পারি এখানে প্রায় 6 মিটার উঁচু প্রাচীর পাওয়া গেছে। ওয়ারী বটেশ্বরে লিখতে পারি এখানে 600 মিটার দৈর্ঘ্য ও 600 মিটার প্রস্থের 4টি দুর্গ প্রাচীর রয়েছে। মহাস্থানগড়ে লিখতে পারি বৈরাগীর বিঠা, গোবিন্দ বিঠা, ক্ষুধার পাথর, ভিট ইত্যাদি রয়েছে। ওয়ারী বটেশ্বরে লিখতে পারি গলিপথ সহ 160 মিটার দীর্ঘ রাস্তা পাওয়া গেছে। মহাস্থানগড়ে লিখতে পারি উত্তর দক্ষিণে 1500 মিটার এবং পূর্ব পশ্চিমে 1400 মিটার বিস্তৃত। ওয়ারী বটেশ্বরে লিখতে পারি নদী বন্দর, বাণিজ্যিক নগর ও সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত। তোমরা শিক্ষার্থীরা নোট করে নাও। গত আছে মহাস্থানগড় ও ওয়ারী বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক বৈশিষ্ট্য নিচের ছক অনুযায়ী তুলনা করি। এখানে আছে দেখো কত বছর পূর্বের, স্থাপনার ধরন, মুদ্রা, পোড়ামাটির ফলক, ভাস্কর্য, মৃৎপাত্র, শিলালিপি। মহাস্থানগড়ের বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে মহাস্থানগড়ের বৈশিষ্ট্য আর এগুলো হচ্ছে ওয়ারী বটেশ্বরের বৈশিষ্ট্য। যেমন আমরা লিখতে পারি কত বছর পূর্বে, মহাস্থানগড়ের বৈশিষ্ট্যতে লিখতে পারি আমরা 1800 বছরেরও বেশি। ওয়ারী বটেশ্বরের বৈশিষ্ট্য লিখতে পারি খ্রিস্টপূর্ব 450 অব্দ প্রায় 2400-2500 বছর পূর্বের। স্থাপনার ধরনে লিখতে পারি আমরা চওড়া পরিখা বিশিষ্ট প্রাচীন দুর্গ প্রাচীর, 6 মিটার উঁচু মন্দির বিটা, 4টি দুর্গ প্রাচীর, গলিপথ, দীর্ঘ রাস্তা ও প্রাচীন রাজ্যঘাট। মুদ্রাতে লিখতে পারি স্বর্ণ মুদ্রা ও রৌপ্য মুদ্রা, ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা। ওয়ারী বটেশ্বরে লিখতে পারি ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা। পোড়ামাটির ফলক, এখানে লিখতে পারি আমরা পোড়ামাটির ফলক পাওয়া গেছে, পাওয়া যায়নি উল্লেখনীয়, অর্থাৎ ওয়ারী বটেশ্বরে এগুলো পাওয়া যায়নি। ভাস্কর্য, ভাস্কর্য প্রস্তর বুদ্ধমূর্তি ও ভাস্কর্য ওয়ারী বটেশ্বরে পাওয়া যায়নি। মৃৎপাত্র পাওয়া গেছে, অত মহাস্থানগড়ে পাওয়া গেছে। নানা ধরনের মৃৎপাত্র পাওয়া গেছে, কোথায় পাওয়া গেছে? ওয়ারী বটেশ্বরে পাওয়া গেছে। শিলালিপি, প্রাচীন ব্রাহ্মী শিলালিপি, ওয়ারী বটেশ্বরে এটি পাওয়া যায়নি। তোমরা শিক্ষিত এটা নোট করে নিবা। ঘতে আছে মহাস্থানগড় ও ওয়ারী বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক বৈশিষ্ট্যের সাথে নিম্ন ছক অনুযায়ী বর্তমান সময়ের বিভিন্ন বিষয়ের সাথে তুলনা করি। তাহলে সবাই শিক্ষার্থীরা আমরা তুলনা করি এগুলো হচ্ছে তুলনার বিষয়। এরপর আমরা এগুলো এখানে লিখবো এবং বর্তমান বৈশিষ্ট্য লিখব। স্থাপনার ধরন ইট ও মাটি দিয়ে তৈরি দুর্গ প্রাচীর, ভিটা, গলিপথ ও প্রাচীন পরিখা। বর্তমান সময়ের বৈশিষ্ট্য রড, সিমেন্ট, ইট ও কংক্রিট দিয়ে তৈরি আধুনিক বহুতল ভবন, ফ্লাইওভার ও সুপরিকল্পিত রাস্তা। এরপর আছে কি মুদ্রা, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা ও ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা। বর্তমান সময়ের বৈশিষ্ট্য কাগজের নোট, টাকা এবং ধাতব, পেপার, মানি, কয়েন এগুলা বর্তমানে এইভাবে পরিণত হয়েছে। পোড়ামাটির ফলক, মাটি দিয়ে তৈরি টেরাকোটা বা পোড়ামাটির অলঙ্কৃত ফলক, এটা পরিবর্তন হয়েছে বর্তমানে ডিজিটাল ব্যানার, প্লাস্টিক সেন্সর বোর্ড, গ্লাস বা মেটাল টাইলস। ভাস্কর্য, পাথর ও মাটির তৈরি ধর্মীয় ঐতিহাসিক খোদাই করা মূর্তি ও ভাস্কর্য। বর্তমানে এটা মার্বেল,
ব্রোঞ্জ, মেটাল ও কংক্রিটের তৈরি আধুনিক ভাস্কর্য ও স্মৃতিসৌধ। মৃৎপাত্র, হস্তনির্মিত ও চাকরের সাহায্যে তৈরি মাটির হাঁড়ি পাতিল ও পাত্র। কাঁচ, সিরামিক, মেলামাইন, প্লাস্টিক ও স্টেনলেস স্টিলের তৈরি থালা বাসন। লিখন পদ্ধতি লিপি, পাথর বা পোড়ামাটিতে হাতে খোদাই করা প্রাচীন